হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি আলোর লেকচার নাম্বার 2। ঠিক আছে, তো মানে কালকে কী পড়েছিলাম? কালকে পড়েছিলাম হচ্ছে গিয়ে কাকে আলো বলে, আলো কাকে বলে, তারপর মিরর কাকে বলে, সেসব পড়েছিলাম। তারপর মিররের কোথা থেকে গেলে কী হয়, মিররের কোন জিনিসটায় কী বলে হয়, গোলীয় দর্পণ কাকে বলে, গোলীয় দর্পণ কী রকমের হয়, সেসব পড়েছিলাম। ঠিক আছে, আজকের এবার পড়বো আমরা কী পড়বো, গোলীয় দর্পণের মানে প্রতিবিম্ব কী কী হয় সেসব পড়বো। দেখো নিয়ে এসেছি কি টপিক আবার কি, গোলীয় দর্পণের দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, গোলীয় দর্পণ দ্বারা কী কী প্রতিবিম্ব কীরমভাবে গঠন হয়, কীভাবে হবে, সেসব আমরা পড়বো। ঠিক আছে, মানে কোথায় রাখলে, কোথায় দর্পণের বস্তুটাকে রাখলে কোথায় প্রতিবিম্ব গঠন হবে, সেসব আজকে পড়বো। ঠিক আছে, ও তার আগে বলে দিই কী চলছে বলো জীবনে, ঠিকঠাক কী চলছে তোমাদের জীবন? হ্যাঁ, এখন দেখো পরীক্ষা তোমাদের নিশ্চয়ই শেষ হয়ে গেছে। ঠিক, তো পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এবার কিন্তু পড়াশোনাটা করতে হবে। এই পরীক্ষাটা চিল মেরে দেওয়া গেছে, পরেরটা কিন্তু বাগ মারলেও হবে না। পরেরটার জন্য কী করতে হবে, পরেরটার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। পরেরটা মানে টেস্ট পরীক্ষার জন্য, বোঝা গেছে? টেস্ট পরীক্ষা নভেম্বর মাসে। যতগুলো যা পড়াচ্ছি খুব ভালো করে পড়ো, টেস্ট পেপার ভালো করে সলভ করো। তারপরে আমি করাচ্ছি, কী বলার নাম, পিওয়াইকিউ। আমি বারবার বলে যাচ্ছি তোমাদেরকে আমি পিওয়াইকিউ করাচ্ছি, কিন্তু পিওয়াইকিউটা আমি দেখো শ্যুট করে রেখেছি, শুধু এডিট করে শুধু ছাড়তে হবে, তার জন্য ছাড়াটা হচ্ছে না। এই 2-1 দিনের মধ্যে আমি পিওয়াইকিউটা ছেড়ে দেবো। ঠিক আছে, পিওয়াইকিউ আমি এখনও অবধি 3 বছরের অবধি শ্যুট করে রেখেছি। একবারে আমি দেখো কী করছি, 5 বছর করে করছি, কারণ প্রত্যেক বছরেরটা করতে প্রায় আধ ঘন্টা করে সময় লাগে, চড়দড়িদের কথা বলছি। ঠিক আছে, তাই কি করছি, 5 বছর একটা পার্টে দিচ্ছি, যেটা 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি হচ্ছে, পরেরটাতে আবার 5 বছর দেবো। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে 10 বছর কমপ্লিট হয়ে যাবে। নাহলে এখন অবধি দেখো আমার 3 ঘন্টা হয়েছে, 3 ঘন্টাতে কতক্ষণ, 3 ঘন্টা করতে লেগে গেছে হচ্ছে গিয়ে 3 ঘন্টা বলছি, 3 বছর করতে লেগে গেছে হচ্ছে গিয়ে প্রায় 1.5 ঘন্টার মতন। ঠিক আছে, তো এখন আমাকে তাই 2 বছরটা আমি শ্যুট করবো, আজকে শ্যুট করে দেখছি আমি কালকে এডিট করে আমি ছেড়ে দেবো, কারণ এডিটটা আমাকে করতে হবে বলে এডিটটা করা হচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে কি কথা, আর দেখা যাক কী করা যায়। আর বলো, আর কিছু না, আর কোনো গল্প কোনো ব্যাপার নেই। তো চলো পড়াশোনা স্টার্ট করা যাক। তো চলো এবার কি পড়বো, দেখো কালকে তোমাদেরকে আমি এইটা পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম যে এটা পড়িয়েছিলাম F=R/2, এটা পড়িয়েছিলাম, বা R=2F, এটা পড়িয়েছিলাম তো কালকে। হ্যাঁ, এটা পড়িয়েছিলাম, কিন্তু অনেকে মনে হচ্ছে, আমার ফিল হচ্ছে যে অনেকে নাকি এটা বুঝতে পারেনি। ঠিক আছে, অনেকে বুঝতে পারেনি যে আমি এখানে কী করার চেষ্টা করছি, তার জন্য আজকের আমি আরেকবার ওটা একবার রিক্যাপ দিয়ে দিচ্ছি, ওটা কীভাবে কী করেছি। দেখো ওইখানে কী ছিল, ওইখানে ছিল হচ্ছে একটা অবতল দর্পণ ছিল, ওইখানে কি একটা অবতল দর্পণ ছিল। দেখি অবতল দর্পণটা আঁকি, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। হ্যাঁ, এটা অবতল দর্পণের তারপরে কি এইখানটায় কি বলে, মধ্যবিন্দুটাকে অবতল দর্পণের পোল বলা হয়, বা বাংলায় বলা হয় মেরু। ঠিক আছে, এবার অবতল দর্পণ যে গোলীয় দর্পণের মানে যে গোলকের হিস্সা, মানে যে গোলকের পার্ট, তার কেন্দ্রটাকে কি বলা হয়, তার কেন্দ্রটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, জানো? ঠিক, এইটা জানো। এবার এই অবতল দর্পণের ফোকাস কাকে বলে, আমি দেখো সব কিন্তু রিক্যাপ করে দিচ্ছি। অবতল দর্পণের ফোকাস কাকে বলা হয়, অবতল দর্পণের ফোকাস বলা হয় যখন কোনো প্যারালাল রেজ বা কোনো, এটাকে বলা হয়, ধরো যেটাকে আমি বলতে চাইছি আমি তোমাকে বোঝাচ্ছি ভালো করে, ফোকাসের আগে এটা বলি, আগে কি বলবো, তাহলে এই সি মানে বক্রতা কেন্দ্র ও মেরুর যে সংযোগ সরলরেখা, তাকে কি বলা হয়, বক্রতা কেন্দ্র ও মেরুর যে সংযোগ সরলরেখা তাকে বলা হয় কি, প্রধান অক্ষ, তাকে কি বলা হয়, প্রধান অক্ষ। ঠিক আছে, এবার এই অবতল দর্পণে আমরা ফোকাসটাকে ডিফাইন করবো। ফোকাস কাকে বলে, যদি কোনো সরলরেখা, যদি কোনো বক্রতা কেন্দ্র বলছি কেন, প্রধান অক্ষের সমান্তরাল কোনো যদি সরলরেখা, যদি কোনো সরলরেখা কী বলে ওর নাম, অবতল দর্পণ যদি ধাক্কা খায়, ধাক্কাকে যেই বিন্দু থেকে যাবে, প্রধান অক্ষে যেই বিন্দু থেকে যাবে বা প্রধান অক্ষকে যেই বিন্দু ছেদ করবে, তাকে বলা হয় অবতল দর্পণের মুখ্য ফোকাস, জানো?
অবতল দর্পণে কী বলা হয়? মুখ্য ফোকাস। তার জন্য অনেক টাইম দিয়েছি এটা বলার জন্য, আগের দিন কালকের খুব ভালো করে বুঝিয়েছিলাম। তাহলে এখানে মুখ্য ফোকাস কোনটা? এইটা মুখ্য ফোকাস, ঠিক, কারণ এই পয়েন্ট দিয়ে এইখান থেকেই যাবে, ঠিক আছে। ইমাজিন করে নিচ্ছি, একটা পয়েন্ট ধরে নিলাম, ঠিক আছে। এবার যখন আমরা ডেরিভেশনটা লিখবো সব কটাকে এবার কী করবো আমরা? সব কটাকে আমরা ডিফাইন করে দেবো, সব কটাকে ডিফাইন করে দেবো, বলে দেবো যে এম ড্যাশ উন্মেষযুক্ত একটি অবতল দর্পণ আছে, যার সি হচ্ছে গিয়ে বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে গিয়ে মুখ্য ফোকাস, ও পি হচ্ছে গিয়ে কি বলবো? পি হচ্ছে গিয়ে মেরু, ঠিক আছে, বলে দিলাম। এবার বলবো, এবার কি বলবো? হ্যাঁ, এবার যদি কি হয় দাঁড়াও আমি তোমাকে বলছি। এবার যদি একটি সমান্তরাল সরলরেখা, যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা এসে, অন্য কালি দিয়ে করি, কালো কালির পেন দিয়ে, প্রধান অক্ষের সমান্তরাল কোনো যদি সরলরেখা এখানে এসে তাহলে এবার কোথা থেকে যাবে? ফোকাস থেকে যাবে। কারণ কি বললাম? প্রধান অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখা কোথা থেকে যায়? মুখ্য ফোকাস থেকে যায়, অবতল দর্পণের, ঠিক। এটা একটা হলো। এবার এটা যে এখান থেকে গেল, এটার কারণটা কি? কারণটা আমরা কি দেখলে বুঝতে পারবো? কারণটা আমরা বুঝতে পারবো যখন আমরা আঁকবো, কি লম্ব আঁকবো এই পয়েন্টে, মানে এইটাকে বলি ধরো যে বি পয়েন্ট বললাম, এই পয়েন্টটাকে কি বললাম? বি পয়েন্ট। আর এটা আসছে হচ্ছে কি এ পয়েন্ট থেকে, ঠিক আছে, বলে দিলাম এটা আসছে কোন পয়েন্ট থেকে? এ পয়েন্ট থেকে, ঠিক আছে। এই যে রিফ্লেক্ট করার কারণ কি? আমরা বা এই যে প্রতিফলন করলো তার কারণ কি? সেই প্রতিফলনের সূত্র, যেটার মানে কি, যেখানে কি বলা হয় প্রতিফলনের সূত্রতে বলা হয় যে আপাতন কোণ, এটা হচ্ছে আপাতন কোণ, তো এটাকে লম্ব বলে। এই পয়েন্টে, মানে এই বি পয়েন্টে, এই যে নীলকালি দিয়ে যেটা করলাম ডট 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 ডট, সেটাকে বলা হয় লম্ব। সেটাকে কি বলা হয়? লম্ব। আর এই কোণটাকে যেটা এখন এঁকেছি ওটাকে কি বলা হয়? আপাতন কোণ, ঠিক আছে, আপাতন কোণ। আর এটাকে কি বলা হয়? প্রতিফলন কোণ। এটাকে কি বলা হয়? প্রতিফলন কোণ। তাহলে কি প্রতিফলনের সূত্র আমরা কি জানি? আপাতন কোণ ও প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়, ঠিক। এইটা হচ্ছে কি আমাদের মূল ভূমিকা, যেটাকে বলে মূল ভূমিকা হচ্ছে কি এটা, বোঝা গেছে। এবার কি হচ্ছে? এবার দেখো এই তার মানে আমরা কি বুঝতে পারলাম প্রতিফলনের সূত্র থেকে? I = R, কি জানি? I = R, এটা আমরা বুঝতে জানি। এবার দেখো এটা প্রতিফলনের সূত্র থেকে, মানে কোণ এ বি সি = কোণ CBF, ঠিক। এই CBF, ঠিক। এর একটা বোঝা গেছে, হ্যাঁ। এবার দেখো আমরা একটা জিনিস জানি, একান্তর কোণ কাকে বলে? কি বলে? একান্তর কোণ কাকে বলে? দুটো যদি প্যারালাল রেস থাকে, দুটো যদি প্যারালাল লাইন থাকে, বা যেটাকে বলে সমান্তরাল লাইন থাকে, তাকে যদি একটা অন্য একটা লাইন যদি ছেদ করে যায়, দুটো লাইনকে যদি ছেদ করে যায়, দেখো ছেদ করেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়। কোন কোণটা? এই কোণটা আর এই কোণটা সমান হয়, ঠিক আছে। এটা কি বলা হয়? একান্তর কোণ। সেরকমই দেখো এইখানটা তো এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে কি এই কালো রঙের লাইনটা, প্রধান অক্ষের সমান্তরাল কালো রঙের লাইনটা, তাই। আর দেখো এই দুটোকেই ছেদ করেছে কে? এই লম্বটা যেটা ডট ডট দিয়ে বানানো নীলকালি দিয়ে, সেটা দুটোকেই ছেদ করেছে। তাহলে এই যে এই কোণটা, মানে যেটা আই কোণ আর এইটা কি বলে? এই যে এটা কালি করছে না কেন ভাই? দাও, লাল কালি, এই যে লাল কালি। আই কোণ আর এইটা তাহলে কি? তাহলে আমরা বলতে পারি এই দুটো একই কোণ, কারণ এই দুটো একান্তর কোণ। বলতে পারি এই যে এইখানে যে বললাম এই কোণটা আর এই কোণটা সমান, সেরকমই তাহলে এই কোণটা আর এই কোণটাও একান্তর কোণ। এই কোণটা মানে কোনটা? কোণ। সুতরাং যেটা লিখতে পারি, তাহলে লিখতে পারি কোণ এ বি সি = কোণ BCF, এটা লিখতে পারি আমরা, হ্যাঁ। কারণ কি লিখবো সাইডে? এখানে কারণ যদি চাই, কারণ কি লিখবো? একান্তর কোণ,
কি লিখবো, একান্তর কোণ। এটা তোমরা ক্লাস ক্লাস 7-8 পড়ে নাও একান্তর কোণটা, ঠিক আছে? তোমরা এবার এটা নিশ্চয়ই পড়ে নাও, তা আমিও একবার বলে দিলাম একান্তর কোণ কাকে বলে, তাই তো পড়ে তো ক্লাস 7-8, হ্যাঁ সাবাস। এবার হলো তাহলে এই দুটো একই কোণ। এবার দেখো এইখান থেকে এই যে দেখো পয়েন্ট, এই দেখো এই পয়েন্টগুলো দেখো, সি বি আর এফ, এই পয়েন্টটা দেখো সি বি আর এফ। দেখো সি বি আর এফ একটা দেখো ত্রিভুজ তৈরি হয়েছে একটা ত্রিভুজ। তাহলে কি লিখতে পারি এখানে, ত্রিভুজ একটা আছে কি সি বি আর এফ, এটাকে আমরা ক্যাপিটাল এফ লিখছি। হ্যাঁ, এই ডিস্টেন্সটা হচ্ছে কি এফ, ঠিক আছে? ডিস্টেন্সটা এফ মানে ছোটো হাতের এফ, আর এমনি এটা এই পয়েন্টটার নাম দিয়েছে ক্যাপিটাল এফ, ঠিক আছে? তাহলে কি সি বি আর এফ এটা একটা কি ত্রিভুজ তৈরি হচ্ছে। এবার দেখো এই ত্রিভুজটার দুটো কোণ সমান, দেখো এই আই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে দেখো যেটা আমি বললাম সেটা আমি বলতে ভুলে গেছি, যে যদি দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তো এই আইটা আর এই আইটা সমান। এবার এই আইটার সাথে এইটা সমান, এই আইটার সাথে 8টা সমান, এই যে এইখানটায় যদি লিখলাম এই আইটার সাথে এই 8টা সমান, তাহলে কি হবে দেখো দাঁড়াও, তাহলে আমি কি লিখতে পারি, কোণ এ বি সি ইজুকাল টু কোণ কি ছিল, এই যে এটা যেটা লিখেছিলাম কোণ সি বি এফ। হ্যাঁ, কোণ সি বি এফ। আবার কোণ এ বি সি ইজুকাল টু কি, কোণ বি সি এফ। তাহলে লিখতে পারি কোণ বি সি এফ। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে সি বি এফ ইজুকাল টু বি সি এফ, মানে এই কোণটা আর এই কোণটাও তাহলে সমান। তাহলে কি এই কোণটা আর এই কোণটাও সমান, ঠিক আছে? এবার দেখো, এবার ত্রিভুজ কোনটা আমি যেটা বলছিলাম সিবিএফে, ত্রিভুজ সিবিএফে কি হচ্ছে, ত্রিভুজ সিবিএফে কি হচ্ছে, ত্রিভুজ সিবিএফে দুটো কোণ দেখো, দুটো কোণ সমান হচ্ছে। তাহলে কি হচ্ছে, এইটাতে দুটো কোণ সমান হচ্ছে। কোন দুটো কোণ, এই কোণটা আর ওই কোণটা, তার মানে কোন দুটো কোণ, বিসিএফ ইজুকাল টু বিসিএফ লিখলাম সিবিএফ, এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, ঠিক আছে? তাহলে কি আমরা একটা কি জানি, যদি কোনো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, তাহলে দুটো কোণ সমান আর এই কোণটা তো আলাদা, দুটো কোণ যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটা কী হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়। যদি দুটো কোণ যদি সমান হয় তাহলে অন্য কোণটা কি হয়, মানে অন্য পুরো ত্রিভুজটা তাহলে কি হয়, তাহলে সুতরাং ত্রিভুজ সিবিএফটা, সিবিএফ এর দুটো কোণ দুটো বাহু হলো ত্রিভুজ সিবিএফ হলো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বোঝা গেছে? তাহলে এইটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই সমদ্বিবাহুর কোন দুটো বাহু সমান, সিএফ ইজুকাল টু বিএফ, সিএফ ইজুকাল টু বিএফ। তাহলে কোন দুটো বাহু সমান, এই কোণটা আর এই বাহুটা আর এই বাহুটা সমান, বোঝা গেছে? তাহলে কি এই বাহুটা আর এই বাহুটা সমান। এবার কি হচ্ছে, যেহেতু এই দুটো বাহু সমান হয়ে গেছে, আর এই রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি কাকে বলে কালকে আমি বলেছি কালকে আমি উপাক্ষীয় রশ্মি কাকে বলে, যে রশ্মিগুলো খুব কাছাকাছি, প্রধান অক্ষের খুব কাছাকাছি থাকে সেগুলোকে উপাক্ষীয় রশ্মি বলে, ঠিক আছে? এবার এই উপাক্ষীয় রশ্মি, তাহলে এই যে বি আর পি এর মধ্যে ডিস্টেন্সটা খুব কম, তাহলে কি বি আর পি এর মধ্যে ডিস্টেন্সটা খুব কম, তাহলে আমরা কি লিখতে পারি, বিএফ প্রায় সমান এফ পির, বিএফ প্রায় সমান কার, এফ পির। এটা তাহলে লিখতে হবে, যেহেতু এটা খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত, উন্মেষ মানে কালকেও বলেছি যে এইটার মধ্যে মানে দুটো পয়েন্টের ডিস্টেন্সটা প্যারালাল বলছি কেন, মানে স্ট্রেট লাইনে যে ডিস্টেন্স হয় সেটাকে বলে উন্মেষ, বোঝা গেছে? তাহলে কি বি আর পি এর মধ্যে যেহেতু খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত, তাহলে কি এফ বি আর এফ পি দুটোই সমান, এই যেটা লিখেছি বিএফ আর এফ পি দুটো প্রায় সমান, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এইটা আর এইটা সমান আর এইটা সমান, তাহলে কি লিখতে পারি, এইটা ইজুকাল টু এইটা, তাহলে লিখতে পারি এইটা ইজুকাল টু এইটা। তাহলে কি লিখবো এখানে, সুতরাং কি লিখবো, সিএফ ইজুকাল টু এফ পি, সিএফ ইজুকাল টু
এফ পি। বোঝা গেছে? বোঝা গেছে কী করলাম? হ্যাঁ, এবার দেখো এই জায়গাটা আমি তাহলে মুছছি, এই জায়গাটা মুছছি। এবার কি হচ্ছে, এবার সিপি ইজুকাল টু কত, সিপি ইজুকাল টু কত, এই এই কী বলে অবতল দর্পণের কী বলে এটাকে, বক্রতা ব্যাসার্ধ, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। সিপি ইজুকাল টু অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, তার মানে আর বা ছোটো হাতের আর লিখি এটা, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটা কি লিখবো, বক্রতা ব্যাসার্ধ, তাই তো? অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সিপি। এবার সিপিকে আরেকটা কি লিখতে পারি, সিপি ইজুকাল টু কি লিখতে পারি, সি এফ প্লাস এফপি লিখতে পারি তো। এটা সিপি পুরো টোটালটাকে আমরা দুভাগে ভাগ করলাম, কীভাবে, একটা সিএফ আর একটা সিপি, এটা লিখতে পারি। ইজুকাল টু এটা কি লিখতে পারি, সিপি। হ্যাঁ, এবার দেখো এফপি ইজুকাল টু কি, এফপি ইজুকাল টু ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমি বললাম এফ ছোটো হাতের এফ দিয়ে ডিনোট করি, ফোকাস দৈর্ঘ্য যেটাকে ছোটো হাতের এফ দিয়ে ডিনোট করি। আর এফপি ইজুকাল টু দেখতে পাচ্ছি এখানে সিএফ, তাহলে এফপি ইজুকাল টু যেহেতু ছোটো হাতের এফ, তাহলে এটা কি লিখতে পারি, এটাও এফ, তাহলে এটা এফ প্লাস এফ ইজুকাল টু সিপির বদলে কী লিখতে পারি, আর। ঠিক আছে, সেখান থেকে আমরা কী লিখতে পারি, আর ইজুকাল টু 2f, আর মানে এইটাকে আমি ওই পারে লিখছি, আর ইজুকাল টু 2f। হ্যাঁ, এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, এটাই হয়ে গেল। বোঝা গেছে? কালকের থেকে একটু ক্লিয়ার বোঝা গেছে? আমি দুবার বোঝালাম, কারণ যাতে তোমরা একটু ভালো করে এটা রিলেট করতে পারো। বোঝা গেছে? ঠিক বুঝতে পেরেছো? কারণ এটা নাহলে তোমরা বুঝতে পারতে না, মাথা খারাপ হয়ে যেত। এটা পরীক্ষায় দেয় 2 নম্বর থাকে, ঠিক আছে, যে বক্রতা ব্যাসার্ধ কী বলবে যে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের হাফ হয়, সেটা প্রমাণ করো। বুঝতে পেরেছো? বা বক্রতা ব্যাসার্ধ ইজুকাল টু 2 গুণ ফোকাস দৈর্ঘ্য, এটা প্রমাণ করো। ঠিক আছে, তখন এটা করবে। এবার এই লেখাগুলো কালকে আমি ক্লাসে বলে দিয়েছিলাম কীভাবে লিখতে হবে। এই যা করলাম সেগুলো শুধু আমরা ভাষায় লিখবো, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? ঠিক, তাহলে এবার কি করব, এবার আমরা কি পড়বো, এবার আমরা প্রতিবিম্ব গঠন করব। কি করব, ইমেজ তৈরি করব। বোঝা গেছে? এবার ইমেজটা দাদা কীভাবে তৈরি হয়, ধরো যে এটা কোনো একটা আয়না আছে, এটা কোনো একটা মিরর আছে। কি মিরর? ধরো যেটা অবতল দর্পণ আছে, ঠিক আছে। এবার ইমেজটা কীভাবে তৈরি হয়, যখন এখান থেকে একটা রে, ধরো যে কোনো একটা রে এরকম যাচ্ছে, গিয়ে এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে। কী হলো, রিফ্লেক্ট হলো। ঠিক আছে, আরও একটা রে মানে ওই পয়েন্টটা থেকে, মানে ধরো যে কোনো একটা, এটা ধরো যে কোনো একটা বস্তু, এই কালোর এই যেটা করলাম আঁকলাম, এটা হচ্ছে কোনো একটা বস্তু। ঠিক আছে, কোনো অন্য কালি দিয়ে একটা তাহলে বোঝাই। ধরো যে এটা একটা কোনো একটা বস্তু, ঠিক, এই লাল কালির যেটা। এবার এইটাকে আমরা কী করছি, এটা কোনো ইমেজ কীভাবে গঠন হবে, যখন এইখান থেকে ভিন্ন ভিন্ন রে বা আলো মিররে ধাক্কা খেয়ে একটা জায়গায় মিলিত হবে। যে পয়েন্টটাতে মিলিত হবে সেই পয়েন্টটাতে কী তৈরি হবে, একটা ইমেজ তৈরি হবে। ধরো যে এখান থেকে একটা গেল, আরেকটা এরকম এখানে ধাক্কা খেলো, এখানে ধাক্কা খেয়ে এখানে এসে মিললো। কোথায় এসে মিললো, এই দুটো এইখানে এসে মিললো। তাহলে এর ইমেজটা কীরকম তৈরি হবে, এরকম উল্টো তৈরি হবে, আর এরকম তৈরি হবে। বোঝা গেছে? তাহলে কখন ইমেজ তৈরি হয়, যখন দুটো রিফ্লেক্ট করা রে, মানে এই দুটোই তো রিফ্লেক্টেড রে, মানে প্রতিফলনের পরেই তো এই দুটো রে তৈরি হয়েছে, মানে এইটা আর এইটা। হ্যাঁ, যখন দুটো রিফ্লেক্টেড রে একটা জায়গায় এসে যখন মিট করবে বা একটা জায়গায় এসে যখন মিশবে, যে পয়েন্টে এসে মিশবে সেই পয়েন্টটাই বস্তুর কী হবে, ইমেজ তৈরি হবে। বোঝা গেছে? এবার চলো আমরা কি করব, একটা পয়েন্ট বস্তুর, একটা পয়েন্টের, ঠিক আছে, তৈরি করি, ইমেজ তৈরি করি। প্রথমে কার ইমেজ তৈরি করব, পয়েন্টের ইমেজ তৈরি করি। কী ইমেজ তৈরি করব, দেখো, ধরো যেটা একটা অবতল দর্পণ, ছোটো হয়ে গেল আঁকাটা, হ্যাঁ এটা ছোটো, ঠিক আছে। এটা ধরো একটা অবতল দর্পণ, ঠিক আছে, এটা একটা অবতল দর্পণ। তার প্রধান অক্ষ ধরো যে এটা হচ্ছে তার প্রধান অক্ষ, ঠিক। এটা হচ্ছে গিয়ে কি, এটাকে কী বলে, এটাকে বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে গিয়ে ফোকাস, ঠিক। এবার যদি কোনো একটা বিন্দু বা কোনো একটা তার কোনো একটা ধরো যে পয়েন্ট অবজেক্ট, মানে একদম ছোটো, একদম পয়েন্টের মতন কোনো একটা জিনিস এখানটায় যদি আমরা রেখে দিই, কোথায় রাখলাম, এই এফে রাখলাম, ঠিক আছে। যদি ফোকাসে রাখি তখন কী হবে,
ফোকাস থেকে তাহলে দেখো এই ফোকাস থেকে কী হবে তখন, ফোকাস থেকে মানে এই পয়েন্টটা তাহলে ফোকাসে আছে, তাহলে এইখান থেকে এইগুলো কী হবে, এর যে রেগুলো এখান থেকে বেরিয়ে আয়নায় ধাক্কা খাবে, ফোকাস থেকে বেরিয়ে আয়নায় ধাক্কা খাবে, এখান থেকেও ফোকাস থেকে বেরিয়ে আয়নায় ধাক্কা খাবে, সেম ফর দিস, এখান থেকেও বেরিয়ে ফোকাসে ধাক্কা খাবে, আয়নায় ধাক্কা খেলো। আয়নায় ধাক্কা খেয়ে কী হবে, আয়নায় ধাক্কা খেয়ে কী হবে, ফোকাস থেকে যখন কোনো বিন্দু যায়, ফোকাস থেকে যখন কোনো রে যায়, তখন কি হয়, অবতল দর্পণে ধাক্কা খেয়ে কার সমান্তরাল হয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, প্রধান অক্ষের ভাই সাহেব ব্যাকা হয়ে গেল, প্রধান অক্ষের সমান্তরাল যায়। বোঝা গেছে? এটা তোমরা নিশ্চয়ই জানো, কালকেরই বলিয়েছি। ভাই সাহেব বেঁকে যাচ্ছে। প্রধান অক্ষের কী হয়, সমান্তরাল যায়। বোঝা গেছে? তাহলে এইটাও এই যে যেটা এই নীলটাও এসে পিছনে মিলবে, একদম পিছনে। ঠিক আছে? তাহলে এটা দেখে কী মনে হচ্ছে, এই পয়েন্টগুলো কি কখনো মিলবে, এই পয়েন্টগুলো কখনো কি মিলবে, এই যে এই লাইনটা আর এই লাইনটা, যেহেতু এই দুটো লাইনই প্যারালাল, দুটো লাইনই সমান্তরাল, তাহলে সমান্তরাল লাইন কখনো মেলে না। তুমি কখনো রেল লাইন কি মিলে যেতে দেখেছো? মিলতে দেখো নি তো, রেল লাইন সবসময় একটা জায়গায় এরকমভাবে জ্বলতে থাকে। এটাও পুরো এরকম স্ট্রেট পুরো যাবে, কিন্তু কখনো মিলবে না। মিলবে কোথায়, এটা মেলে না, কিন্তু তার জন্য আমরা কি বলি, এটা কোথায় গিয়ে মিলছে, অসীমে গিয়ে মিলছে। কোথায় গিয়ে, অসীম। বুঝতে পেরেছো? মানে ইনফিনিটিতে গিয়ে মিলে, মানে পুরো যাবে, যত দূর তুমি ভাবতে পারো তারও দূরে গিয়ে এটার প্রতিবিম্ব তৈরি হবে। বোঝা গেছে? তাহলে এটার প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু সেটা কি হবে, অসৎ বিম্ব হবে। মানে এটা এখানে মিলবে না, তাই এটা একদম দূরে গিয়ে হবে, তাই এটার প্রতিবিম্ব কি হবে, সদ্বিম্বই হবে, এবং অসীমে গিয়ে এটা মিলবে আর সদ্বিম্ব হবে। ঠিক? এবার আর কিছু হবে না। সদ্বিম্ব মানে রিয়েল ইমেজ, মানে এটা আসলেই গিয়ে অসীমে গিয়ে মিলবে। বোঝা গেছে? আর কি, এবার যদি তুমি একটা বিন্দুকে, এবার উল্টোটা করব আমরা, এবার কি করব, উল্টোটা করব। কি উল্টো মানে, উল্টো মানে তুমি যদি কোনো একটা পয়েন্টকে, যদি অসীমে রাখো, তাহলে তার রেগুলো কিরমভাবে আসবে, এখানে তার রেগুলো এরমভাবে আসবে, তার পয়েন্টগুলো। হ্যাঁ, এবার কোনো, তার মানে কি, প্রধান অক্ষের সমান্তরাল আসবে, প্রধান অক্ষের সমান্তরাল এলে কোথায় এসে মিলিত হবে, ফোকাসে এসে মিলিত হবে। প্রধান অক্ষের সমান্তরাল এলে কোথায় এসে মিলিত হবে, ফোকাসে এসে মিলিত হবে। দেখো তাহলে এটা বিন্দুটার ফোকাস, ঠিক, ফোকাসে এসে মিলিত হবে, তাহলে ওটার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। বোঝা গেছে? পয়েন্ট অবজেক্টের প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, তাহলে এখানে ফোকাস। ঠিক? এবার অনেকে বলবে দাদা এটা তো মিশছে না, আমি এটা ঠিক বুঝতে পারলাম না। ঠিক, তার জন্য আমি কী করছি, দাঁড়াও, এটা মানে একটু বুঝতে পেরেছো তাই তো, খুব ভালো বুঝতে পারো, দাঁড়াও এবার আমি একটু বড় অবজেক্ট নিই। কী করবো, একটু অবজেক্টগুলো একটু বড় করে নিয়ে নেবো। তার আগে দুটো তিনটে আমরা একটু শব্দ শিখে নিই, কী কী শব্দ, একটা হচ্ছে সদ, এটার মানে কি, রিয়েল অবজেক্ট বা রিয়েল বস্তু। ঠিক আছে? রিয়েল অবজেক্ট মানে সদ্বিম্ব যদি বলে, সদ্বিম্ব যদি বলা হয়, তার মানে কি, বস্তুদের রিয়েল লাইফে কি ওটা মিলছে কোথাও একটা, ওর যে ইমেজটা সেটা রিয়েল লাইফে, মানে এটা ধরা যায় একটা আয়না। তো সদ্বিম্ব কখন হয়, যখন আয়নার যেই পাশটাতে ওই যে এই দিকটা তো চকচকে, এটার এই দিকটা তো চকচকে, মানে যে এই দিকটাতে তো আয়নাটা লাগানো, তো তার মানে সদ্বিম্ব কখন তৈরি হবে, যখন আয়নার এই পাশেই যখন ইমেজটা গঠন হবে, বা কি বলে, প্রতিবিম্বটা যখন এই পাশটাতেই গঠন হবে, তখন সেটাকে বলা হয় সদ্বিম্ব। বোঝা গেছে? বা রিয়েল ইমেজ। এবার আরেকটা কি হয়, সদ্বিম্ব হলো, আরেকটা কি হয়, অসদ্বিম্ব। এটা সদ এরকম হয়, অসদ্বিম্ব। এটার ইংলিশ কি, এটার ইংলিশ হচ্ছে কি, ইম্যাজিনারি অবজেক্ট নয়, এটা রিয়েল অবজেক্ট নয়, রিয়েল ইমেজ। এটা হচ্ছে ইম্যাজিনারি ইমেজ। হ্যাঁ, ইম্যাজিনারি। বোঝা গেছে? কি হয়, ইম্যাজিনারি ইমেজ তৈরি হয়, মানে যখন এই পারে এসে যখন তৈরি হয়, মানে
এই পাশটা আমরা চকচকে বা এই পাশটা আমার আয়না লাগানো আছে, এই পাশটাতে আয়না লাগানো আছে। যখন আয়নার বিপরীত দিকে যখন ইমেজটা যখন গঠন হয় তখন আমরা কি বলবো, তাকে অসৎবিম্ব বলি। বোঝা গেছে? ক্লিয়ার। তারপরে কি, বড় খর্বকার, একটা হচ্ছে বড় খর্বকার, সেটার মানে কি? বড় মানে কি? বড় হচ্ছে কি, যখন ইমেজটা বা প্রতিবিম্বটা যখন আসল বস্তুর থেকে যখন বড় তৈরি হবে সেটাকে বলবো আমরা বড় বা বৃহৎ। ঠিক আছে? আর খর্বকার কখন বলবো, যখন যখন ইমেজটা বা প্রতিবিম্বটা ওই বস্তুর থেকে, বা কি বলার নাম, বস্তুর থেকে ছোট তৈরি হবে। ধর যে বস্তু এত বড়, ইমেজটা তৈরি হলো এইটুখানি, তখন তাকে কি বলবো, খর্বকার। আর বড় কাকে বলবো, ধরো যে বস্তু এইটুখানি, ইমেজ তৈরি হচ্ছে এত বড়, সেটাকে আমরা কি বলবো, বড় ইমেজ তৈরি হচ্ছে। বোঝা গেছে? আরেকটা কি হয়, আরেকটা কি কথা হয়, আরেকটা হয় হচ্ছে কি সমশীর্ষ ও অবশীর্ষ। কি? সমশীর্ষ ও অবশীর্ষ। এই দুটো কথার মানে কি দাদা? ধরো যে কোনো একটা বস্তু এরকম আছে, এবং তার ইমেজটাও এই পাটেই মুখটা করে, মানে যেরকম ধরো যে এটা ধরো যে সোজা আছে, তো এর ইমেজটাও এরকম সোজাই তৈরি হলো, যেটা আমাদের নর্মাল আয়নায় হয়। আমরা যখন সোজা থাকি ইমেজটাও সোজাই তৈরি হয়, তাহলে সেটাকে বলা হয় সমশীর্ষ। তাকে কি বলা হয়? সমশীর্ষ। অবশীর্ষ কাকে বলে দাদা? যদি কোনো একটা বস্তু এরকম সোজা দিকে মাথা করে আছে, এটার মাথা উপরের দিকে, তো কিন্তু ইমেজ তৈরি হচ্ছে, বা যেটাকে বলে হচ্ছে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এরকম উল্টো, তখন তাই কি বলবো আমরা? অবশীর্ষ বলবো। বোঝা গেছে? ঠিক গেছে, বোঝা গেছে। তো এবার আমরা চলো কিছু তৈরি করি, কি বলে, এবার প্রতিবিম্ব গঠন করি। ঠিক আছে? তো চলো এবার ইমেজ তৈরি করা যাক বা প্রতিবিম্ব গঠন করা যাক। ঠিক আছে? তো প্রথমে কি তৈরি করবো, ধরো যে প্রথমে একটা অবতল দর্পণ নিই। ঠিক আছে? দেখো, প্রথমে আমরা অবতল দর্পণ দিয়ে তৈরি করব। ঠিক আছে? তারপরে উত্তল দর্পণ দিয়ে তৈরি করব। ঠিক আছে? তার আগে আমরা একটা লিস্ট বানিয়ে নিই, যেগুলো আমরা লিখবো, যেটা আমরা তোমরা একটা পেজ পুরো ফাঁকা রেখে দাও, পুরো ফাঁকা রাখতে হবে না, হাফ মতন ফাঁকা রেখে দাও, যেখানে কী লিখবে। একটা হচ্ছে কী রকমের দর্পণ, মানে দর্পণের প্রকার, দর্পণের প্রকার, বস্তু কোথায় আছে, বস্তুর অবস্থান, কি বস্তুর অবস্থান, ঠিক। তারপরে কি লিখবে, লাস্ট প্রতিবিম্বের অবস্থান, অবস্থানটা কি হয়ে গেছে, অবস্থান। বোঝা গেছে? হ্যাঁ। এবার আমরা কি করব, এটা নিচে শুধু লিখবো, এইগুলো নিচে শুধু জিনিসপত্র করে লিখবো। ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা কনকেভ মিরর দিয়ে স্টার্ট করি। ঠিক আছে? এটা তো আমরা লিখেছো তো, ভালো করে লিখে নাও এটা। তারপর এই লিস্টটা কিন্তু বানিয়ে রাখবো একটা জায়গায়। প্রথমে কনকেভ মিরর দিয়ে স্টার্ট করব, এটা একটা কনকেভ মিরর। ঠিক। তারপরে এটা হচ্ছে কি তার প্রধান অ্যাক্সিস বা প্রধান অক্ষ, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে? বোঝা গেছে? তারপরে কি, তাহলে আমরা একটা বস্তুকে প্রথমে রাখছি, বস্তুকে কোথায় রাখবো প্রথমে, বস্তুকে একদম প্রথমে রাখি, কোথায় রাখবো, দর্পণের প্রকার হচ্ছে অবতল দর্পণ, কি অবতল দর্পণ, ঠিক। তারপরে বস্তুর অবস্থান কোথায়, বস্তুর অবস্থান আমরা রাখছি, হ্যাঁ কোথায় রাখছি, ফোকাসে, বস্তুর অবস্থান ফোকাস বা এফ লিখে দিই, হ্যাঁ এমনি এটা ভালো, এটা এটা ক্যাপিটাল এফ লিখি, আর এটাকেও লিখি বস্তুর অবস্থান এফে। ঠিক,
বস্তুর অবস্থান এফে। দেখো তাহলে কি হচ্ছে, দেখো প্রথমে একটা এই যে এই বস্তুটা থেকে একটা প্রধান অক্ষের প্যারালাল একটা রেজ যাচ্ছে, রে গেল, প্রধান অক্ষের প্যারালাল একটা রে গেল। তাহলে প্রধান অক্ষের প্যারালাল রে গেলে কোথা থেকে যাবে? ফোকাস থেকে বেরোবে। কোথা থেকে বেরোবে? ফোকাস থেকে বেরোবে। তাহলে এখান থেকে ফোকাস থেকে আমি বের করে দিলাম, হলো হলো। তারপর তারপর এই একটু ভালো করে রাখো, তারপর আরেকটা রে কোথা থেকে যাবে? এই জায়গাটা থেকে এখানে মিললো, এই জায়গাটা থেকে বেরোচ্ছে, বেরিয়ে আয়নায় ধাক্কা খেলো। আয়নায় ধাক্কা খেয়ে কী হবে? তারপর দেখো যেহেতু এটা সি থেকে যাচ্ছে, যেহেতু রেটা সি থেকে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু রেটা সি থেকে যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? সি থেকে গেলে আবার সেম পথেই ফিরে আসে, সি থেকে গেলে ডিফ্লেক্ট না করে আবার সেম পথেই ফিরে আসে, কারণ সি হচ্ছে কি বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র সবসময় কি কেন্দ্র সবসময় মানে কেন্দ্র বা রেডিয়াস সবসময় এই কি বলে এই দর্পণের সাথে সবসময় কি থাকে? 90 ডিগ্রিতে থাকে বা লম্ব থাকে, তার জন্য সেমভাবে ফিরে আসবে বা রিট্রেস করবে নিজের পথ। তাহলে কী হবে? এটা রিট্রেস করে এরকমভাবেই বেরিয়ে আসবে, ঠিক আছে। আকারে একটু বেঁকে গেছে, কিন্তু তাও তোমাদের বোঝার মতো তাও ঠিক আছে, ঠিক আছে। দাঁড়াও একটু ভালো করে যদি আঁকতে পারি, এটা যদি একটু সোজা করতে পারি তাহলে ভালো হবে। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে দেখো এটা কি হচ্ছে, এইটা কি হচ্ছে, এই পয়েন্ট দুটো, এটা পুরোটা বাড়িয়ে দিই, এটা পুরোটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো আবার সেই প্যারালাল লাইন তৈরি হয়ে যাচ্ছে, এই দুটো আবার সেই প্যারালাল লাইন তৈরি হয়ে যাচ্ছে। প্যারালাল লাইন তৈরি হয়ে যাওয়া মানে কি? এই দুটো কোথায় গিয়ে জয়েন্ট হবে? আগেরটার মতন এই দুটো কোথায় গিয়ে জয়েন্ট হবে? সেই ইনফিনিটিতে গিয়ে, মানে বা অসীমে গিয়ে জয়েন্ট হবে। ও কোথায় গিয়ে জয়েন্ট হবে? অসীমে গিয়ে জয়েন্ট হবে, বোঝা গেছে? বা মিট করবে, অসীমে গিয়ে কি মিট করবে। এবং অসীমে গিয়ে মিট তো করবে, কিন্তু যদি মিটও করে তাও কি হচ্ছে? বস্তুটা কি হচ্ছে? ব্যাকা উল্টো হচ্ছে, বস্তুটা উল্টো হবে, কারণ মিট করছে এই পারে নিচের দিকে মিট করবে, তার জন্য বস্তুটা সবসময় কী হবে? উল্টো হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হবে? প্রতিবিম্বের অবস্থান এখানে দেখো, প্রতিবিম্বের অবস্থানের সাথে আমরা প্রতিবিম্বের কী প্রকারের হবে সেটাও এখানেই লিখে দেবো, ঠিক আছে। আর একটা প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি সেটা লিখতে হবে না। প্রতিবিম্বের ধরো এখানে দর্পণের প্রকারটা না লিখে কী লিখবো? এখানে বস্তুর, হ্যাঁ এখানে প্রতিবিম্বের প্রকার লিখে দিই। হ্যাঁ, প্রতিবিম্বের প্রকার কি গেল কালো কালির পেনটা। প্রথমে আমরা অবতল দর্পণের জন্য পড়ছি, প্রতিবিম্বের প্রকার, বিম্বের প্রকার, ঠিক আছে, প্রতিবিম্বের প্রকার। আর এটা কার জন্য এখন আমরা পড়ছি? অবতল দর্পণের জন্যই পড়ছি, ঠিক। তারপর উত্তল দর্পণের ক্ষেত্রে পড়বো এটা। কার জন্য পড়ছি? অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণের জন্য। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে? প্রতিবিম্বের অবস্থান হচ্ছে কোথায় গিয়ে মিলছে? অসীমে গিয়ে বা ইনফিনিটে গিয়ে। কোথায় গিয়ে মিলছে? অসীমে গিয়ে, ঠিক আছে। কোথায়? অসীমে, ঠিক, অসীমে গিয়ে মিলছে। এবং প্রতিবিম্বটা কি তৈরি হচ্ছে? প্রতিবিম্বটা কি হচ্ছে? সদ। দেখো কারণ এই পারেই তৈরি হচ্ছে, আমি বলেছিলাম এই পারে তৈরি হলে সবসময় সদ হবে। তাহলে কি হচ্ছে? সদ তৈরি হচ্ছে, ও কি হচ্ছে? অবশীর্ষ হচ্ছে, ও অবশীর্ষ হচ্ছে। কি অবশীর্ষ? স্পেলিং ভাই সাহেব, অবশীর্ষ, তালিবর্ষ, অবশীর্ষ, বোঝা গেছে? সৎ ও অবশিষ্ট তৈরি হচ্ছে প্রতিবিম্ব, ঠিক হলো। এবার প্রতিবিম্বটা শত অবশিষ্ট তৈরি হচ্ছে, এবার খর্বকার হবে না বড় হবে সেটা আমরা কি করে বুঝতে পারবো? বড়ই হবে, কারণ দেখো এটা যখন এই পিছনে গিয়ে মিলবে, কারণ এত নিচে, মানে ভাই সাহেব আমি কেটেই গেছি আয়না থেকে, মানে ক্যামেরা থেকে আমি কেটেই গেছিলাম, মানে এটা এত দূরে গিয়ে মিশবে, তাহলে কি আয়নার সবথেকে বড় হবে, তাহলে কি হবে? ইমেজটা বড় ইমেজ তৈরি হবে, কি ইমেজটা বড় তৈরি হবে, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক। তাহলে এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে গিয়ে যদি কোনো একটা বস্তুকে, তাহলে দেখো এটা যেরকম এইটা হলো, যদি বস্তুকে যদি ফোকাসে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? অসীমে তৈরি হচ্ছে, ঠিক। তাহলে সেরকমই যদি বস্তুকে যদি অসীমে রাখি,
যদি বস্তুকে অসীমে রাখি তাহলে বস্তু ইয়ে কোথায় তৈরি হয়, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। উল্টোটাও ঠিক, তাহলে তাহলে কি উল্টোটাও ঠিক। এবার আমরা কি করব, এবার নেক্সটটা কি, নেক্সট কি করব, নেক্সট বস্তুকে কোথায় রাখবো, নেক্সট বস্তুকে রাখবো ফোকাস ও সি এর মাঝখানে। কোথায় রাখবো, নীলকালি দিয়ে, এফ ও সি এর মাঝে, এফ ও সি এর মাঝে, এফ ও সি এর মাঝে রাখবো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে দেখো, তাহলে বস্তুটাকে আগে আঁকি, বস্তুটা কোথায়, এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে কি এফ, ঠিক। এবার বস্তুটা কোথায় আঁকবো, এখানেই আঁকি, বস্তুটা এই যে হলো, ঠিক আছে, বস্তুটা এই যে হলো। তাহলে এখানে কি হবে দেখো, প্রথমে একটা সেই দেখো সেই সেমই জিনিসপত্র, প্রথমে একটা সি দিয়ে নিয়ে যাব, প্রথমে একটা সি, প্রথমে একটা প্যারালাল নিয়ে যাব, কার প্রধান অক্ষে প্যারালাল একটা নিয়ে যাব, প্রধান অক্ষে একটা প্যারালাল নিয়ে যাব, প্রধান অক্ষে প্যারালাল নিয়ে গেলে কি হবে, ফোকাস থেকে বেরোবে, ফোকাস থেকে যাবে। আর যদি আরেকটা রে কোথায় নিয়ে যাই, ফোকাস থেকে যদি নিয়ে যাই, ভাই সাব ফোকাসটাকেই চেঞ্জ করে দেবো, ফোকাসটাকেই চেঞ্জ করে দেবো, এরকম হলে আমি ফোকাসটাকেই চেঞ্জ করে দেবো, ফোকাস হচ্ছে এইটা, ঠিক আছে। আর যদি আরেকটা রে কোথায় নিয়ে যাচ্ছে, আমি ফোকাস থেকে যদি নিয়ে যাই তাহলে কি হবে, ফোকাস থেকে নিয়ে গেলে দেখো, ফোকাস থেকে নিয়ে গেলে কোথায় তৈরি হচ্ছে, আঁকাটা ঠিকঠাক হয়নি ভাই সাব, জাম এটা বেঁকে গেছে। আর যদি কোনো একটা রে কোথায় নিয়ে যাই, ফোকাস থেকে যদি নিয়ে যাই তাহলে কি হবে, এই দেখো এই সোজা গেল, তাহলে এইটা গিয়ে কোথায় মিলছে, এটাও পুরো বেঁকে গেল, এটা এসে কোথায় মিলছে দেখো, রেড ডায়াগ্রামগুলো আমাকে একটু ভালো করে প্র্যাকটিস করতে, আমাকেও প্র্যাকটিস করতে হবে ভাই সাহেব। দেখো তাহলে কোথায় গিয়ে মিলছে, এই পয়েন্টটাতে গিয়ে মিলছে, সেটা কোথায়, সি এর বাইরে, কোথায়, সি এর পিছনে, সি এরও পিছনে মিলছে। এবং তাহলে এটা তাহলে কি হচ্ছে, বড় ইমেজ তৈরি হচ্ছে, মানে কি উল্টো হচ্ছে, মানে অবশিষ্ট হচ্ছে। তাহলে দেখো কি কি হচ্ছে, প্রথমে সদ তৈরি হচ্ছে, সদ ইমেজ তৈরি হচ্ছে, দেখো সদ তৈরি হচ্ছে ইমেজ, রেড ডায়াগ্রাম কিন্তু আঁকতে হবে, সদ ইমেজ তৈরি হচ্ছে। নেক্সট কি, অবশিষ্ট তৈরি হচ্ছে, অবশীর্ষ তৈরি হচ্ছে, আরেকটা কি হচ্ছে, বড় তৈরি হচ্ছে, আরেকটা কি হচ্ছে, বড় তৈরি হচ্ছে। আর প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, সি এরও পিছনে, কোথায়, সি এর পিছনে, পিছনে, বোঝা গেছে, সি এরও পিছনে তৈরি হচ্ছে প্রতিবিম্বটা, ঠিক। এবার 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 কি করব, এখানে আর কি কি আছে দেখি, এবার হ্যাঁ এবার কি করব, কি কোথায় বস্তু রাখবো, বস্তু রাখবো এফ ও পি এর মাঝে, ঠিক আছে। এফ আর পি এর মাঝে যদি বস্তুটাকে রাখি, দেখি কীরকমভাবে হয়। এটা হচ্ছে অবতল দর্পণ, আমাদের চলে এলো, ঠিক আছে, এটা অবতল দর্পণ চলে এলো, এটা হচ্ছে অবতল দর্পণের পোল, এটা হচ্ছে গিয়ে প্রধান অক্ষ, এটা হচ্ছে গিয়ে এফ, এটা হচ্ছে গিয়ে সি, এত দূরে দূরে বানাবো না, এটা হচ্ছে গিয়ে এফ, এটা হচ্ছে গিয়ে সি, ঠিক আছে, ঠিক আছে। তারপরে এফ ও পি এর মাঝখানে এই যে হচ্ছে গিয়ে বস্তু চলে এলো। তারপরে কি হবে, এইখান থেকে একটা প্যারালাল যাবে, তাহলে কি একটা কোথায় যাবে, প্যারালাল যাবে, যদি প্যারালাল যদি যায়, এই প্যারালাল গেল, ঠিক আছে, প্যারালাল গেলে কোথা থেকে আসবে, এফ থেকে আসবে। দেখো আমি তার জন্য লাঠি নিয়ে এসেছি, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, সোজা লাইন হচ্ছিল না ভাই সাহেব, পেন দিয়ে তাও করা যায়, এটা দিয়ে হচ্ছিল না, তাই আমি দেখো লাঠি নিয়ে এসেছি। কী হবে দেখো, তাহলে এবার এইখান থেকে কোথায় যাবে, এই জায়গাটা ভাই সাহেব মুছে দিচ্ছে, এই লেকচার 2 কোনো কাজের নয় এটা এখন। থেকে যাবে দেখো, এফ থেকে যাবে এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্টটার এফটা আমি জয়েন করবো, জয়েন করে আমি টুক করে টেনে দেবো, কিরমভাবে টেনে দেবো, টুক করে।
ইয়া, দেখো হয়েছে হয়েছে। আরেকটা কি, আরেকটা যাবে হচ্ছে গিয়ে সি থেকে, মানে এই সি এর প্যারালাল, মানে এইখান থেকে যাবে এরকম সি দিয়ে গিয়ে এসে আবার সেম ফিরে আসবে। তাহলে কীরকম হবে আঁকাটা? হ্যাঁ দেখো হয়েছে। এবার দেখো এটা ওরকম এরকম গেলে তাহলে এরকম বেরাবে কীরকম? এই বেরাবে, হ্যাঁ এই বেরাচ্ছে। দেখো তাহলে দেখো এইটা, এই দুটো দেখো এইখানে এসে এদের ডিস্টেন্সটা দেখো বেড়ে গেছে, আর এইখানে ডিস্টেন্সটা কম আছে। তাহলে এইগুলো জয়েন্ট কোথায় হবে? এই পিছনের দিকে জয়েন্ট হবে। এইগুলো বাড়ি যাও, আরও খারাপ লাগছিল। এগুলো জয়েন কোথায় হবে? এরকম পিছনের দিকে জয়েন হবে। যত এরকম দূরের দিকে যাবে তত কী হবে? এগুলো জয়েন হবে, কিন্তু এগুলো ইম্যাজিনারি হবে। এগুলো কী হবে? ইম্যাজিনারি হবে। তাই ডট 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 লাইন দিই। এগুলো কীরকম হবে? ইম্যাজিনারি লাইন হবে, ঠিক? তাহলে তাহলে এইগুলো এই পাশে মিশবে না। কীরকম আমি তোমাকে বলছি, যেরকম তোমার কেউ যদি এক্স হয়ে যায়, তখন তুমি কী করো? তুমি কি তার সাথে আর ভালো মোমেন্ট কি আর তুমি রিয়েল লাইফে ধরে যেতে পারো? ভালো মোমেন্ট, তার সে ভালো মোমেন্টগুলো কোথায় থেকে যায়? তার সাথে ভালো মোমেন্টগুলো যেরকম মেমোরিতে চলে যায় বা ইম্যাজিনারি এখন হয়ে যায় তোমার কাছে, সেরকমই এখন যখন এগুলো আর মিলছে না মানে এক্স হয়ে গেছে, মিলছে না মানে দূরত্ব। দেখো এই দুজনের মধ্যে দূরত্ব এবার বাড়তেই থাকবে, কারণ এই দুটো এরকম আছে, এরকম হালকা এরকম আছে, মানে এরকম, মানে এই দুটো এরকম আছে, এরকম ব্যাকা, তাই তো? তাহলে এই দুটো এই পাশে যখন আসবে তখন এগুলো আরও দূরেই যাবে। তাহলে কি পিছনের দিকে গিয়েই মেলাতে হবে। তাহলে এইখানে এসে মিলছে, তাহলে এইখানে এসে যদি মেলে তাহলে ইয়েটা কীরকম হবে? প্রতিবিম্বটা কীরকম হবে? ইম্যাজিনারি হবে আর বড় হবে। তাহলে কি লিখবো? প্রতিবিম্বটা কীরকম তৈরি হচ্ছে? একটা হচ্ছে গিয়ে সৎ নয় অসৎ হবে। কি হবে? অসৎ, বা যেটাকে বলে ইংলিশে ইম্যাজিনারি, অসৎ। তারপরে কি? অসৎ সমশীর্ষ কি তৈরি হচ্ছে? দেখো সমশীর্ষ, এই সমশীর্ষ, তাই তো? সমশীর্ষ আর কি? বড়। সমশীর্ষ আর কি? বড়, তাই তো? আর কোথায় তৈরি হচ্ছে? এখানে কোথায় তৈরি হচ্ছে? পি এর পিছনে, মানে পি এর পিছনে, বা লিখতে পারি হ্যাঁ পি এর পিছনে, বা লিখতে পারি এটাও লিখতে পারি যে কি লিখতে পারি একটু দেখি, ভাষাটা একটু দেখি। সৎ অবশিষ্য অসীমে, কেন তো এখানে নেই ওটা। ফোকাসের মধ্যে, দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, ফোকাস ও মেরুর মধ্যে। হ্যাঁ এটা লিখতে পারি দর্পণের, এটা ছিলই না, অন্য কিছু আছে। লিখতে পারি কি লিখবো? দর্পণের পিছনে, ঠিক আছে? পিছনে, ঠিক বোঝা গেছে? দর্পণের কোথায় তৈরি হচ্ছে? এটা দর্পণের পিছনে। তাহলে অবতল দর্পণ থেকে এই তিনটে আসে, আরেকটা কি হতে পারে? যদি কোনো বস্তু এই সি এর যদি বাইরে থাকে তাহলে, ঠিক? তাহলে কি লিখবো? সি এর পিছনে। কোথায়? সি এর পিছনে, যদি কোনো বস্তু, এগুলো কিন্তু খাতায় লিখবে খুব ভালো করে, সি এর যদি পিছনে থাকে তাহলে, ঠিক? তো চলো আঁকি একটুখানি, কিরমভাবে আঁকি করা যায় একটু দেখি, ঠিক? এটা অবতল দর্পণ, ঠিক আছে ভাই সাহেব? আগের বার আঁকতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এটা অবতল দর্পণ, এটা হচ্ছে গিয়ে ওর প্রধান অক্ষ, এটাকে পি বলে, এটাকে এফ বলে, এটাকে সি বলে, ঠিক? ও ভাই সাহেব বেগে যাচ্ছিস কেন ভাই? ঠিক আছে, তো এবার কোথায় বলছে? সি এর পিছনে। তাহলে সি এর যদি পিছনে থাকে তাহলে কোথায় থাকবে? এই জায়গাটায় থাকবে। কোথায়? এই জায়গাটাতে। তাহলে যদি সি এর পিছনে হয় তাহলে আঁকাটা কীরকম? একটা প্যারালাল যাবে, একটা প্যারালাল রেস যাবে, গিয়ে কোথা থেকে আসবে? মানে প্রধান অক্ষের প্যারালাল গিয়ে ফোকাস থেকে বেরোবে। কোথায় বেরোবে? ফোকাস থেকে বেরোলো, ঠিক? আরেকটা সি থেকে যাবে, আরেকটা এই সি থেকে যাবে বা বক্রতা কেন্দ্র থেকে যাবে,
বক্রতা কেন্দ্র থেকে গেল, বক্রতা কেন্দ্রটাকে একটু বেঁকি একটু চেঞ্জ করে দিচ্ছি, হে কারণ ওইখান থেকে আমি এঁকে ফেলেছি, তাই বক্রতা কেন্দ্র থেকে গেল এটাকে সি বলবো। বক্রতা কেন্দ্র থেকে গিয়ে আবার কোথা থেকে ফিরে আসবে, বক্রতা কেন্দ্র থেকে যদি কোনো যায় তাহলে আবার কি বক্রতা কেন্দ্রের সেই সেম রিট্রেস করবে, মানে একই পথে ফিরে আসবে, তাই না, একই পথে ফিরে আসবে। তাহলে তখন কি হয়, তাহলে এইখানটায় হচ্ছে, তাহলে ইমেজটা কীরকম গঠন হবে, এই যে উল্টো গঠন হবে এটা। তাহলে কি হবে, সদ্বিম্ব হবে। তাহলে এখানে কি লিখবে, সদ্বিম্ব, অন্য কালি পেন দিয়ে লিখি, কালো কালি লিখছি, হ্যাঁ কি লিখবো, সদ্বিম্ব। এই সদ্বিম্ব তৈরি হচ্ছে অবশীর্ষ, অবশীর্ষ ও খর্বকার, ও কি লিখবো, খর্বকার, খর্বকার বা ছোটও লিখতে পারি, খর্বকার বা ছোট। এবং কোথায় তৈরি হচ্ছে এটা, সি ও এফ এর মাঝে, সি ও এফ এর মাঝে, মাঝে। বোঝা গেছে, এগুলো এটাও লিখবে, এটাও লিখবে, এটাও আঁকবে। প্রত্যেকটাতে কিন্তু আঁকাটা খুব ইম্পর্টেন্ট, আগেরটার আঁকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আগে যেটা করলাম, যেটা এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার আঁকাটা একটু কঠিন হয়। আমি নিজেই আঁকতে পারছিলাম না ভাই সাহেব, দেখো আমি পেন দিয়ে এমনি এমনি হাত দিয়ে আঁকতে পারছিলাম, তার জন্য আমি এই দেখো লাঠি নিয়ে এসেছি, বোঝা গেছে, আমি নিজেই আঁকতে পারছিলাম না। ঠিক আছে, এই হচ্ছে এই কথা। আর এবার 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 অবতল দর্পণ তাহলে শেষ হলো। তাহলে অবতল দর্পণের কোথায় কী কী থাকলে হয়ে গেল। ও আরেকটা কথা, অবতল দর্পণের আরেকটা কথা যেটা আমি এখানটায় লিখতে পারবো না, এখানটা লেখার জায়গা নেই, যেটা অবতল দর্পণ যদি সিতে যদি কোনো বস্তু থাকে, কোথায়, সিতে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেটা সিতেই তাহলে কি ইয়ে তৈরি হবে, কীরকম দেখো, আমি এটা একে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তোমাকে এইখানে আর লিখছি না। যদি কোনো একটা বস্তু, যদি কোনো বস্তু, এটা ধরো যে সি, এটা এফ, ঠিক, যদি কোনো একটা বস্তু এটা ধরো যে সিতেই আছে, কোথায় আছে, সিতে আছে, তাহলে কি হবে, একটা এখান দিয়ে প্যারালাল রেস যাবে, প্যারালালে গেলে কি হবে, এফ থেকে আসবে, ঠিক, আরেকটা রে কোথা থেকে যাবে, আরেকটা রে যাবে হচ্ছে গিয়ে সি থেকেই যাবে, এই পয়েন্টটা থেকে যদি যায়, হ্যাঁ, আরেকটা এইখান থেকে গিয়ে মেরুতে মিলিত হবে। দেখো যদি দেখো আরেকটা কথা যেটা তোমাদেরকে আমি বলিনি, যদি কোনো রে যদি মেরুতে মিলিত হয়, তাহলে এই যে যেটা প্রধান অক্ষটাই তোর ইয়ে হচ্ছে, কি বলে ওর নাম, প্রধান অক্ষের সাথে যে কোণটা তৈরি হচ্ছে সেটাই তোর কি বলে, আপাতন কোণ হচ্ছে, সেটাই তোর আপাতন কোণ হচ্ছে। তাহলে এই কোণটা যেটা হবে, তাহলে সেটাও সেম কোণেই ফিরে আসবে, তাই তো। তাহলে এই কোণটা যা হবে, এই কোণটাও তাই হবে, এটা আর হবে, তাই তো, দুটো সেমই কোণ হবে। তাহলে এইখানে যেরকম কোণে যাবে সেম কোণেই ফিরে আসবে, তাই তো। তাহলে এটা কোথায় এসে মিলবে, তাহলে এটা এসে মিলবে এই জায়গাটাতে, ঠিক আছে, বোঝা গেছে, আর একটু পরিষ্কার করে দিই, হ্যাঁ। তাহলে কি হবে, যদি কোনো একটা বস্তু যদি সিতে থাকে, যদি কোনো বস্তু সিতে থাকে, বা যেটাকে বলা হয় সিটটাকে কি বলা হয়, বক্রতা কেন্দ্র, তাহলে তার ইমেজ কোথায় তৈরি হবে, যদি কোনো বস্তু এইখানে বস্তুর অবস্থান যদি সিতে থাকে, কোথায় যদি সিতে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বও সিতেই গঠিত হবে, আর প্রতিবিম্বের প্রকার কি হবে, সৎ অবশীর্ষ, কারণ উল্টো, অবশীর্ষ ও সমান আকৃতির, কি হবে, সমান আকৃতির, এটা বড়ও হবে না ছোটও হবে না, সেম আকৃতির হবে। বোঝা গেছে, এই অ্যারোগুলো কিন্তু দেবে, অ্যারোগুলো না দিলে কিন্তু স্কুলের স্যার ম্যামরা মার্কস কেটে নেয়। বোঝা গেছে, হ্যাঁ হলো। তাহলে কি এই অবতল দর্পণের কটা পড়লাম, 1 2 3 4 5টা পড়লাম, 1 2 3 4 5টা। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে উত্তল দর্পণ, ঠিক আছে। তো চলো সেগুলো আমরা পড়ি এখন। কি করব তার আগে এগুলো একটু মুছে নিই। তোমরা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রেও এরকম একটা লিস্ট বানাবে, আমি এটাকে মুছি। এখানে উত্তল দর্পণ করতে কি করবো, উত্তল দর্পণ,
উত্তল দর্পণ। ঠিক আছে, প্রথমে বস্তু কোথায় রাখবো? প্রথমে বস্তুটাকে রাখবো সি ও এফ এর মাঝে, সি ও এফ এর মাঝে মাঝে ঠিক আছে, সি ও এফ এর মাঝে রাখছি। তাহলে কি হবে দেখি, এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, একটা উত্তল দর্পণ তো এটা হচ্ছে গিয়ে পোল, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ফোকাস, এটা হচ্ছে গিয়ে সেন্টার অফ কার্ভেচার। যদি এই দিকে যদি করি তাহলে, আর এই দিকে এটা হচ্ছে গিয়ে সেন্টার অফ কার্ভেচার। আমি দেখো অবতল বা উত্তল দর্পণের সেন্টার অফ কার্ভেচার এই দিকেই হয়, ঠিক আছে, সবসময় কোন দিকে হবে, যেদিকে শাইনি পার্টটা থাকে না, বা যে দিকটা এই দাগগুলো যে দিকটায় করছে সেই দিকে হয়। কিন্তু আমরা এই পারে কেন লিখলাম, সেম ডিস্টেন্সে, এইটার যা ডিস্টেন্স এইটার ডিস্টেন্সও সেম রেখে আমরা এটা আঁকি, বোঝা গেছে? এটার যা ডিস্টেন্স এটার ডিস্টেন্সও সেম রেখে আমরা আঁকি, যদিও এখানে মনে হচ্ছে না তাও। আর ফোকাসও সেম, প্রায় সেম ডিস্টেন্স করে আঁকি আমরা, কিন্তু এই পাশে হয় না, তাও আমরা একটু ক্ল্যারিফিকেশান পাওয়ার জন্য এই পাশে লিখে আঁকি। আর এইখানে কী বলা যায়, বস্তুর অবস্থান সি ও এফ এর মধ্যে, তাহলে আমরা বস্তুটা কোথায় রাখবো, এই দিকের সি ও এফ এর মধ্যে। কোথায় রাখবো বস্তুটাকে? এই দিকে সি ও এফ এর মধ্যে, ঠিক আছে। এবার বস্তুটাকে সি আর এফ এর মধ্যে যদি রাখি, তাহলে দেখো এখান থেকে একটা প্যারালাল রেস যাবে, এখান থেকে একটা প্যারালাল রে গেল, মানে কি প্রধান অক্ষের প্যারালাল যাওয়ার পরে এটা কীরকম, এরকম বেরোবে, এরকম বেরিয়ে যাবে, হ্যাঁ। কিন্তু দেখে কি মনে হবে কোথা থেকে বেরাচ্ছে? এফ থেকে বেরাচ্ছে, কারণ আমরা ফোকাসের সংজ্ঞাটাই ওটা জানি। উত্তল দর্পণের ফোকাস কাকে বলে? যেই বিন্দুটাতে মনে হয় যেন এসে মিলছে, যেই বিন্দু থেকে এসে মনে হয় এই বিন্দু থেকে এসে বেরাচ্ছে মনে হচ্ছে না, বা অপসারী হচ্ছে এখান থেকে মনে হচ্ছে না, অপসৃত হচ্ছে এই পয়েন্টটা থেকে, হ্যাঁ। তার জন্যই এটাকে অপসৃত হওয়া মানে কি, অপসৃত হওয়া মানে এই যে একটা পয়েন্ট থেকে এই যে এগুলো যে বেরোয় এটাকে বলে অপসৃত হওয়া। আর অবসারী মানে কি, অবসারী মানে অনেকগুলো বাইরে অনেকগুলো দূর থেকে জিনিসপত্র আসছে, সেটাকে বলে অভিসারী। এটাকে বলে অভিসারী রশ্মিগুচ্ছ। আর একটা পয়েন্ট থেকে যখন বেরোয় সেটাকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ, ঠিক আছে। এখান থেকে কী মনে হচ্ছে, অপসৃত হচ্ছে মনে হচ্ছে না এই এফ থেকে, তার জন্য এফকে বলা হয় এর ফোকাস, ঠিক আছে। এবার আরেকটা রেখো থেকে যাবে, তাহলে এইখান থেকে একটা যাচ্ছে, এখান থেকে একটা যাচ্ছে, এবার আরেকটা রেখো থেকে যাবে, আরেকটা রে যাবে হচ্ছে গিয়ে আরেকটা রে কোথা থেকে যাবে, আমি এঁকেছি কই গেল ভাই সাব, হ্যাঁ। আরেকটা রে দেখে মনে হবে, আরেকটা রে কোথায় এসে যাবে, কোথা থেকে, সি থেকে বেরোচ্ছে মনে হবে, কোথা থেকে বেরোচ্ছে মনে হবে, সি থেকে বেরোচ্ছে মনে হবে, মানে ও ভাই সাব সি এ একটু কাছাকাছি চলে যায়, মানে মনে হবে সি থেকে বেরোচ্ছে, দেখো মনে হচ্ছে না সি থেকে বেরোচ্ছে, তাহলে এটা যেরকম যাবে সেরকমই ফিরে আসবে। যা অবতল দর্পণ উত্তল দর্পণে সি এর সাথে সব একই, মানে যেখান দিয়ে যাবে গিয়েই ফিরে চলে আসবে, সেম যাবে গিয়েই ফিরে আসবে। কারণ সি জানো তো, সি মানে কি আসলে, এমনি মানে কি জানো তো, সি এর মানে জানো তো তোমরা নিশ্চয়ই, মানে সি এর সাথে কাছে কেউ যেতে দেয় না, যারা সি হয় তাদের আশেপাশে কেউ যেতে চায় না। তাই সি থেকে যেরকম হাতে তুমি যাবে, ওকে দেখতে পেয়ে আবার দৌড়ে চলে আসবে, সেরকমই উত্তল দর্পণ অবতল দর্পণ দুটোই সেম হয়। সিতে যদি কোনো রশ্মি যায় তাহলে সেটা কি সেম টু সেম ফিরে চলে আসে, বোঝা গেছে? তো এরকম ফিরে চলে আসবে। তাহলে দেখো এই ইমাজিনারি দুটো লাইন যেটা ডট লাইন দিয়ে ডটেড লাইনগুলো কোথায় মিলছে, এই বিন্দুটাকে মিলছে, কোথায় মিলছে, ওই বিন্দুটাতে মিলছে। তাহলে ছবিটা কিরকম তৈরি হবে, এরকম তৈরি হবে ছবিটা, হ্যাঁ তাই তো। তাহলে ছবিটা কিরকম তৈরি হবে, এরকম তৈরি হবে। তাহলে প্রতিবিম্বের প্রকারটা কি হচ্ছে, প্রতিবিম্বের প্রকারটা হচ্ছে গিয়ে অসৎ। কারণ কি, এই পারে তৈরি হচ্ছে বলেছি, যখন এই পারে তৈরি হয় তখনই একমাত্র সৎ হয়, মানে যেই পারে চকচকে থাকে সেই পারে তৈরি হলে সেটাই তাহলে সৎ হয়। আর যে পারে এরকম মানে এরকম খোয়া থাকে সেই পারে তৈরি সেটা হয় অসৎ। তাহলে কী হয়, এটা অসৎ। তারপর কি, খর্বকার ছোট হচ্ছে, খর্বকার
আর কি অসৎ খর্বকার ও সমশীর্ষ, সমশীর্ষ, অসৎ খর্বকার ও সমশীর্ষ তৈরি হচ্ছে, সমশীর্ষ, শীর্ষ স্পেলিং কি, সমশীর্ষ তৈরি হচ্ছে। ঠিক আছে, স্পেলিংটা একটু ভুলভাল হতে পারে। ঠিক, আর আর প্রতিবিম্বের অবস্থান কোথায়, পোল আর এফ এর মাঝখানে, কোথায়, এর পিছনে কি বলে ওর নাম, দর্পণের পিছনে, দর্পণে লিখবো দর্পণের, বা এই দেখো তুমি এখানে সৎ আর সৎ অসৎ লিখেছো তো, তাহলেই লোকে বুঝতে পারছে দর্পণের পিছনে। তাহলে কি লিখবো, এফ এফ ও সি এর, এফ ও সি এর মাঝে, ও সরি এফ ও পি এর মাঝে, পোলের মাঝে তো, দেখো পি আর এফ এর মাঝে তো, কোথায়, মাঝে। বোঝা গেছে, বোঝা গেছে, এই হচ্ছে গল্প। ঠিক, এবার কোথায়, এবার কি করব, এবার দেখো এখানে যদি ফোকাসে তৈরি করি, এখানে যদি ফোকাসে যদি কোনো একটা বস্তুকে রাখি, তাহলে সেটা কোথায় গিয়ে তৈরি হবে, এর ইনফিনিটিতে গিয়ে তৈরি হবে। কোথায় গিয়ে তৈরি হবে, ইনফিনিটি দিয়ে, কারণ সব রেগ কী হবে, বেরিয়ে যাবে, বাইরে যাবে, তাহলে ওদিকে গিয়ে ইনফিনিটিতে গিয়ে তৈরি হবে। ঠিক আছে, এবার কি করব, আমি অবতল দর্পণ বারবার রাখছি কেন, উত্তল দর্পণই আঁকবো, উত্তল দর্পণই আঁকলাম। হ্যাঁ, উত্তল দর্পণের কি করব, এবার এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে পি, এটা হচ্ছে গিয়ে এফ, এটা হচ্ছে গিয়ে সি, আবার সেম এখানে এফ, এটা সি। ঠিক, একটু ছোটো বড়ো হয়েছে, কিছু মনে করবো না। এবার আমরা কোথায় রাখবো, এফ আর পি এর মাঝে, কোথায়, এফ ও পি এর মাঝে, পি এর মাঝে, এফ ও পি এর মাঝে যদি কোনো বস্তুকে রাখি, এখানে একটা বস্তুকে রাখলাম, দেখো সেম কাজ হচ্ছে, এই যে গেল গিয়ে সমান্তরাল গেছে, তাহলে কোথা থেকে বেরোবে, মনে হচ্ছে এফ থেকে বেরোচ্ছে, মনে কী হবে, এফ থেকে বেরোচ্ছে। ঠিক, তাহলে এফ থেকে বেরিয়ে গেল, এফ থেকে বেরোলো। এবার আরেকটা কি, আরেকটা প্রায় সি এর কাছাকাছি যাবে, এই যে সি এর কাছাকাছি গেল, তাহলে সিতে গেলে যেরকম যায় সেরকমভাবে ফিরে আসে, সেম টু সেম ফিরে আসবে। তাহলে দেখো এইখানটা এই দুটো এই পয়েন্টটাতে মিলছে, দুটোটাই কোথায় মিলছে, এই দুটো পয়েন্টে মিলছে, তাহলে এইখানটাতেই দেখো সেম, তাহলে এটাও সেমই হচ্ছে, অসৎ খর্বকার ও সমশীর্ষ তৈরি হচ্ছে, আর কোথায় হচ্ছে, এফ ও পি এর মাঝেই তৈরি হচ্ছে, তাই না। তাহলে উত্তল দর্পণে সবসময় সেমই তৈরি হয়, সবসময় ইমেজ সবসময় সেমই তৈরি হয়। আর কী হয়, উত্তল দর্পণে খর্বকার, হ্যাঁ দেখো উত্তল দর্পণে কী হয়, ছোটো ইমেজ তৈরি হয়, আর খর্বকার তৈরি হয়, কী বলো নাম, খর্বকার আর ছোট ইমেজ তৈরি হয়, মানে ছোট ইমেজ আর খর্বকার দুটোই সেম, মানে সোজা ইমেজ তৈরি হয় আর খর্বকার তৈরি হয়, আর কি হয়, ইম্যাজিনারি তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেছে, কারণ এই পাশে তৈরি হচ্ছে তাই অসৎ তৈরি হবে। ঠিক, বোঝা গেছে। এবারে আমরা কি পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে ওই যে কি বলে ওর নাম, বাবা, হ্যাঁ এই উত্তল দর্পণ আর অবতল দর্পণের কী ব্যবহার হয়, উত্তল দর্পণ আর অবতল দর্পণের ব্যবহার পড়বো। ঠিক আছে, দাও এখানে আলো লেখাটা না একটু মুছে গেছে, আলো আমার আলো গো, আলো গো বন্ধুরা, আলো। ঠিক, দেখো এই যে আমি আগে যেটা আমি আধ ঘন্টা ধরে এখন যে পড়াচ্ছিলাম, যে কোথায় ইমেজ তৈরি হলে কোথায় হয়, সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে মিনিমাম 2 নাম্বার আসে, কত, মিনিমাম 2 নাম্বার, 2 মার্কস আসে কিন্তু মিনিমাম, বোঝা গেছে, এখান থেকে মিনিমাম 2 নাম্বার আসে। ঠিক, বোঝা গেছে। এবার আমরা কী করবো, উত্তল দর্পণ আর অবতল দর্পণের ব্যবহার কিছু। ঠিক, প্রথমে কি অবতল দর্পণের ব্যবহার, অবতল দর্পণে কী তৈরি হচ্ছিল, দেখো এতক্ষণ ধরে আমরা কী তৈরি করছি, অবতল দর্পণে পেজটা উল্টাও, অবতল দর্পণে যখন দেখবে, যখন এফ এর বাইরে, যখনই এফ আর সি এর বাইরে যখনই কোনো একটা বস্তুকে আঁকা হচ্ছিল, বা এফ আর সি এর মধ্যে, বা এফ আর পোলের মধ্যে এটা ছেড়ে দাও, সি আর এফ এর মধ্যে যখনই কোনো বস্তুকে আঁকা হচ্ছিল, কোথায়, সি আর এফ এর মধ্যে যখনই কোনো বস্তুকে আঁকা হচ্ছিল, তখন কী হচ্ছিল, অবতল দর্পণে বড় ইমেজ তৈরি হচ্ছিল, দেখো লেখা আছে, বড় ইমেজ তৈরি হবে, সদ্বিম্ব তৈরি হবে, এবং কী হবে, অবশিষ্ট তৈরি হচ্ছিল, তাই তো, উল্টো তৈরি হচ্ছিল।
তার জন্য অবতল দর্পণ কী করি, তার জন্য আমরা অবতল দর্পণে আমাদের কী করতে কাজে লাগে, বড় ইমেজ তৈরি করতে কাজে লাগে। কী করতে লাগে, মানে জুম ইন করতে কাজে লাগে, জুম কিছু যদি জুমড ভার্সন যদি আমাদের দেখতে হয় তাহলে। আর কি, অবতল দর্পণে ফোকাস আর পোলের মাঝে যদি কিছু একটা কোনো একটা বস্তুকে রাখা হয়, ফোকাস আর পোলের মাঝখানে যদি কোনো একটা বস্তুকে রাখা হয়, তখন আমরা কি দেখছিলাম, সেই মনে আছে যেটা আমি বললাম তোমাদের গার্লফ্রেন্ডের সাথে বলছিলাম এক্স ওয়াই এসব বলছিলাম, সেরকমই যখন পিছনে যখন রাখা তখন কী হয়, বড় ইমেজ তৈরি আর সোজা ইমেজ তৈরি হয় যখন ফোকাস আর পোলের মাঝে থাকে, ফোকাস আর পোল বা মেরুর মাঝে যখন থাকে, বলছিলাম তো। তাহলে অবতল দর্পণ আমাদের কী কাজে লাগে, বেশিরভাগ অবতল দর্পণ যখন আমাদের কিছু জুম করে দেখতে হয়, যখন কিছু আমাদের জুমড ভার্সনে দেখতে হয়, তখন আমরা অবতল দর্পণ কাজে লাগে। যেরকম দাদা, যেরকম একটা এক্সাম্পল দাও। দেখো আমি এটা মুছে দিচ্ছি। দেখো টেকনো গাইজ, প্লিজ ফটোটা দেখিয়ে দাও, ফার্স্ট ফটো। দেখো দেখতে পাচ্ছ এখানে দাঁতের ডাক্তার একটা দিদিকে পড়াচ্ছে, দাঁত পরিষ্কার করে দিচ্ছে। দেখো ওই যে হাতে যে যন্ত্রটা আছে সেটা হচ্ছে কি, এই যে যন্ত্রটা আছে ওটার মধ্যে কি লাগানো আছে বলো তো, ওটার মধ্যে অবতল দর্পণ লাগানো আছে। যখনই ওটা যন্ত্রটা নিয়ে যখনই দাঁতের কাছাকাছি যাওয়া হচ্ছে, যখনই ওই আয়নাটা নিয়ে যখনই দাঁতের কাছাকাছি যাওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, এখানে ফোকাস আর পোলের মাঝে চলে আসছে কাছাকাছি, মানে ফোকাস আর পোলের মাঝে যখনই চলে আসছে, তখন কি হচ্ছে, ওটার বড় ভার্সন আমরা দেখতে পাচ্ছি। কি এটা, ওটার বড় ভার্সন আমরা দেখতে পাচ্ছি, বা ওটাকে আমরা বড় করে বা জুমড ভার্সনে আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? এই একটা হলো। নেক্সট কি দাদা, নেক্সট হচ্ছে গিয়ে এটা কি হলো, এটা হচ্ছে অবতল দর্পণের একটা হচ্ছে অবতল দর্পণ যখন আমরা মেরু আর ফোকাসের মধ্যে যখন রাখি তখন আমরা এটা দেখতে পাই। এটা হলো কি দন্ত চিকিৎসক। আরেকটা কি দেখো, নেক্সট ফটো দেখো, যেটার মধ্যে দেখো গাড়ির হেডলাইট দেখানো হচ্ছে। গাড়ির হেডলাইটে কী করে ব্যবহার হয়, এইখানে একটা আয়না ব্যবহার হয় যেটাকে বলা হয় অর্ধবৃত্তীয় দর্পণ। কি বলা হয়, একটি বিশেষ ধরনের দর্পণ যেটাকে বলা হয় অর্ধবৃত্তীয় দর্পণ। ঠিক এইখানে এটা কি হয়, অর্ধবৃত্তীয় দর্পণে এইটাতে দেখো আয়নাতে দেখতে চকচক করছে, পিছনটাতে দেখো একটা আয়নার মতন লাগানো আছে। যে তুমি হেডলাইটটা যেটা দেখতে পাচ্ছ গাড়ির, তার দেখো পিছনে একটা আয়নার মতন লাগানো আছে, দেখতে পাচ্ছ তো। এই আয়নাটা দাদা কী হয়, এই আয়নাটা দিয়ে যখনই দেখো, এই আয়নাটা দিয়ে কী হয়, এইখানে হেডলাইটে একটা লাইট নিশ্চয়ই লাগানো থাকবে, এটা একটা আয়নাটা পিছনে লাগানো আছে, ঠিক পিছনে একটা এরকম আয়না লাগানো আছে। এবার আমরা কি করি, এখানে ফোকাসের মধ্যে একটা লাইট ফিট করে দিই। এই ফোকাসের মধ্যে আমরা একটা লাইট ফিট করে দিই। বোঝা গেছে? যেই ফোকাসে লাইট ফিট করলাম, ফোকাসে যদি কোনো বিন্দু বস্তু থাকে, তাহলে তার রিফ্লেকশন কোথায় তৈরি হয় বা ইমেজ কোথায় তৈরি হয়, আমরা দেখছিলাম কোথায় তৈরি হয় বলো দেখি, ইনফিনিটিতে গিয়ে। কোথায় গিয়ে? ইনফিনিটিতে। তার জন্য এইখানে যে লাইটটা আছে সেটার ইমেজটা এই যে বা এই দর্পণটা কোথায় তৈরি করে, অসীমে গিয়ে। তার জন্য আমাদের কী সুবিধা হয়, তার জন্য আমাদের রাত্রিবেলা দেখতে সুবিধা হয়। লাইটটা ওই বাইরে গিয়ে কী বলে, বাইরে ওর ইমেজটা তৈরি করছে, তাই তো, বাইরে ইমেজটা তৈরি করছে, সামনে সদ্বিম্ব তৈরি হচ্ছে। তার জন্য আমাদের কী হয়, রাত্রিবেলা এর যে লাইটটা বেশি ছড়ায়। বোঝা গেছে? হেভি জিনিস না এটা, হেভি 1/cos জিনিস না, যে আমরা কি সুন্দর মাথা বুদ্ধি খাটিয়ে ছোটো একটা লাইটকে কত ভালো কাজে, ওই লাইটগুলো কিন্তু বেশি পাওয়ারফুল হয় না, ছোটোই হয়, কিন্তু ওই ছোটো লাইটগুলো দিয়ে আমরা এত ভালো কাজ করতে পারি শুধু এই আয়নাটাকে ইউজ করে। বোঝা গেছে? ওরকম ওরকম থাকে। তারপর দেখবে অনেক সময় তোমরা যদি দেখে থাকো, কি বলে আমাদের ল্যাম্পপোস্টেও দেখবে এরকম একটা অবতল দর্পণ লাগানো থাকে। কেন লাগানো থাকে? এই কাজটারই জন্য, এই কাজটা করার জন্য অবতল দর্পণটা লাগানো থাকে। বোঝা গেছে? অবতল দর্পণের কাজ। ল্যাম্পপোস্ট বা সার্চ লাইট মানে টর্চও দেখবে অবতল দর্পণ এর জন্যই লাগানো থাকে। বোঝা গেছে? ঠিক। এবার কি, এবার উত্তল দর্পণের কাজ। উত্তল দর্পণ দাদা কী করতে ব্যবহার হয়? আমরা উত্তল দর্পণের একটাই কাজ দেখতে পেয়েছি এতক্ষণ অবধি। দেখতে পেয়েছি। কী কাজ দেখতে পেয়েছি দাদা? দেখতে পেয়েছি যে উত্তল দর্পণের যেখানেই আমরা বস্তুকে রাখি, বস্তুটার ছোট ইমেজ তৈরি হয়।
ছোটো ইমেজ তৈরি হয় কিন্তু সোজা ইমেজ তৈরি হয়, ছোটো কিন্তু সোজা ইমেজ তৈরি হয়, তাই তো, বা যেটাকে বলে সমশীর্ষ এবং ছোটো খর্বাকৃতি ইমেজ তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং ইম্যাজিনারি তৈরি হচ্ছে, ঠিক। তার জন্য আমরা কি করি, তার জন্য আমরা ওই যে দেখবে তোমরা পাহাড় ঠাড়ে গেলে এরকম লাইট দেখতে পাবে, দেখতে পাচ্ছ এরকম লাইট দেখতে, বা তোমরা যদি পার্কিং ইয়েতে যাও, পার্কিং যেখানে হয় সেখানেও যদি দেখবে এরকম লাইট, বলছি কেন, এরকম আয়না দেখতে পাবে, দেখতে পাচ্ছ না কি সুন্দর আয়নাটা, ওই যে একটা লোক দেখো ফটো তুলছে, এইখানে কি হচ্ছে অনেক বেশি ভিউ, কারণ দেখো ছোট করে যেহেতু দেখাচ্ছে, এটা যেহেতু ছোট করে দেখাচ্ছে তার জন্য এটা অনেক বেশি ভিউ পাচ্ছে, এটা অনেক অনেক জায়গায় বেশি ভিউ নিতে পারছে, বুঝতে পারছো, তার জন্য ছোটো জায়গায় ধরো যে আমাদের অনেকটা ভিউ লাগবে, ধরো যে এইটুখানি একটা আয়না অনেক বড় বেশি ভিউ দেয়, এইটুখানি আয়না অনেক বেশি ভিউ দেয়, কিসের, উত্তল দর্পণের, কার, উত্তল দর্পণ ছোট জায়গার মধ্যে অনেক বেশি ভিউ দেয়, তার জন্য আমরা কী করি, উত্তল দর্পণ পার্কিংয়ের ব্যবহার করি। তারপর গাড়ির যে রিয়ার ভিউ মিরর হয়, সেখানেও আমরা কি ব্যবহার করি, উত্তল দর্পণ, এই কারণেই ব্যবহার করি, যাতে আমরা একটুখানি জায়গার মধ্যে অনেকটা জিনিসপত্র দেখতে পারি, বুঝতে পেরেছো, ওই বলে না কম খরচায় বেশি চর্চা, বা এরকম কিছু একটা, কম খরচায় বেশি লাভ, সেরকম জিনিসপত্র, কম জিনিস ব্যবহার করলাম কিন্তু আমরা অনেকটা জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেহেতু এটা ছোটো ছোটো, দেখো এই যে গাড়ির দেখো রিয়ার ভিউ মিররেরও ফটো দেখতে পাচ্ছ, রিয়ার ভিউ মিরর তো সবাই চেনো, তোমরা গাড়িটারে অনেকে চালাও, তাও দেখতে পাচ্ছ, এই হচ্ছে গিয়ে কথা। এইটা ছিল উত্তল দর্পণ আর কী বলে অবতল দর্পণের ব্যবহার, ঠিক। এটার নোটসটা আমি পিডিএফে অ্যাড করে দেবো, তোমরা একটু টেলিগ্রামে দেখে নেবে। আর কথা হচ্ছে কি আজকের ক্লাস এইটুখানি রাখছি, আর কি ক্লাস, কারণ আজকে আর বাড়াবো না, এরপরে আমি কালকের কি পড়বো, হচ্ছে গিয়ে কী পড়বো কালকের, আলোর প্রতিসরণ পড়বো, আলোর প্রতিসরণ পড়বো কালকে, ঠিক আছে। তো ধন্যবাদ আজকে আমার এত বকবক শোনার জন্য, আজকে আমি একটু গুলিয়েছি, তোমাদের সামনে তো গোলাইনি, আজকে গুলিয়েছি, সেই পার্টটা কাট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, আর একটু মানে ওই আঁকাটার জন্য, আঁকাটা আমি আঁকছিলাম এঁকে না, কিন্তু মিলছিল না, কোনটা বলো তো, যেটা ওই ফোকাস আর মেরুর মধ্যে আঁকাটা, ওই আঁকাটা আঁকতে পারছিলাম না, তার জন্য তারপরে এই লাইটটা নিয়ে এসেছি, তোমাদের জন্য নিয়ে এসেছি, খাবারদার কই নেই পারাতো, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আর কি, ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এবং জীবনে মজাতে থাকো, টাটা বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।